প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমডিসি কোর্সে হিস্ট্রি জেনারেল পেপারটি নিয়ে পড়ছো, তাদের দুটো পেপার পড়তে হবে। একটি হলো CC4, যার সিলেবাস আমি আগেই আপলোড করে দিয়েছি, এবং CC5। তোমাদের CC4 এর সাজেশনটা আমি এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া যারা DSCC অর্থাৎ অনার্স হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের এই সেম পেপারটি হলো DSCC6, একই সিলেবাস। তাদের জন্য এই ভিডিওতে আমি এই সাজেশনটা আলোচনা করছি। টপ 6 ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এখন থেকে পড়তে শুরু করে দাও। প্রথম প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার ও জন কেলভিনের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি আসবেই আসবে। 2 নম্বর প্রশ্ন, এনক্লোজার আন্দোলন ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতিতে কি পরিবর্তন এনেছিল? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, এনক্লোজার ব্যবস্থা বলতে কি বোঝায়, কিভাবে তা একটি নতুন ধরনের কৃষি ব্যবস্থার সৃষ্টি করেছিল? এটিও টপ মোস্ট 6 এর মধ্যে একটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কমন তোমরা পাবে। 3 নম্বর প্রশ্ন, বাণিজ্য বিপ্লব সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ষোড়শ শতকীয় মূল্য বিপ্লব সমসাময়িক ইউরোপীয় অর্থনীতির ওপর কি প্রভাব ফেলেছিল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, রেনেসাঁস। এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে। রেনেসাঁস মানবতাবাদের উপর একটি নিবন্ধ লেখো। অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে, একই উত্তর তোমরা লিখবে, রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, সামন্ততন্ত্র। এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই পাবে এবং এই প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করবে। বারবার তোমাদের বললাম, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক সম্বন্ধে আলোচনা করো। পরীক্ষার প্রশ্নপত্রে এসেই গেছে ধরে নিতে পারো, যদিও এখনো তৈরি হয়নি, কিন্তু তারা এই প্রশ্নটি দেবেন। পরবর্তী প্রশ্ন যেগুলো তোমরা দেখবে, 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়েছিল। পরের প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। 9 প্রশ্ন, জাতীয় রাজতন্ত্রের উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 10 নম্বর, অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য সংক্রান্তের পতনের জন্য কোনটি বেশি দায়ী ছিল? তোমাদের 10 এবং 20 মার্কের জন্য এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। 10 মার্কের তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি হলো তোমাদের এমডিসি কোর্সে যারা জেনারেল তাদের জন্য। পরবর্তী প্রশ্ন, ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? আলোচনা করো। এই প্রশ্নটিও মোটামুটি গুরুত্বপূর্ণ। 12 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, এতগুলো প্রশ্ন দেওয়ার কারণ সিলেবাসে যা আছে সিলেবাসটা অনুযায়ী এতগুলো প্রশ্ন হতে পারে, তাই পুরোটাই করে দিয়েছি। যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলো স্টার চিহ্ন দিয়েছি। স্টার চিহ্নগুলো রেডি করে ফেলার পর তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ? পরবর্তী প্রশ্ন, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো? এই সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 15 দাগ, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 16 দাগ, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কিভাবে ইউরোপে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল?
এগুলো 10 এবং 20 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো স্টার চিহ্নও দিয়েছি এবং পুরো সিলেবাসের উপর ভিত্তি করে কি কি প্রশ্ন হতে পারে সেগুলোও আলোচনা করেছি। প্রথম প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো? বাণিজ্য বিপ্লব, টিকা লেখো। স্টার চিহ্ন দেওয়া নেই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা তৈরি করবে। 2 দাগ খুব ইম্পর্টেন্ট, এনক্লোজার ব্যবস্থা কি? 3 দাগ উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। 4 দাগ ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন? 5 দাগ জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে টিকা লেখো। 6 দাগ মার্টিন লুথার কি পার্থিব শাসকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন? 7 দাগ উত্তরণ সংক্রান্ত বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 দাগ ইরাসমাস সম্পর্কে টিকা লেখো। ইম্পর্টেন্ট। নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কি ছিল? পরের প্রশ্ন, ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মঠ ব্যবস্থার বিলুপ্তির সাধনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। ইম্পর্টেন্ট। হিউগেনটদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। জন কেলভিন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। যারা চ্যানেলে নতুন তারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। পরের প্রশ্ন, ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট, ডব সুইজি বিতর্ক ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, জাতীয় রাজতন্ত্রের উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট, অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? পরের প্রশ্ন, ষোড়শ শতকের ইউরোপে অ্যান্টোয়ার্পের গুরুত্ব কি ছিল? পরবর্তী প্রশ্ন, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি টিকা লেখো। এই গেল তোমাদের মোট সিলেবাসের উপর ভিত্তি করে এতগুলো প্রশ্ন। এর মধ্যে যেগুলো বলেছি স্টার চিহ্ন দেওয়া ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আগে তৈরি করে ফেলবে। অন্য প্রশ্নগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নেবে, কারণ যত দিন যাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রশ্নপত্র একটু টাফ ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তৈরি করছে, সেই হিসেবে একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তে হবে। যারা এমডিসি কোর্সে রয়েছে তাদের জন্য প্রশ্নগুলো যেগুলো স্টার চিহ্ন দিয়েছি সেগুলোই তোমরা তৈরি করলেই আমি আশা করি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। আর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এখন গরম পড়েছে, বাড়িতে থেকে প্রশ্নগুলোকে তৈরি করে ফেলো ভালোভাবে। সবাই ভালো থেকো।